কোনো কারণে বাচ্চা যদি অসুস্থ থাকে আর এটা যে একটা মায়ের জন্য ঠিক কতটা কষ্টের তা একদমই বোঝানো যাবে না। কিছুদিন ধরেই আমার মেয়েটার শরীর বেশ অসুস্থ, আর তোমরা তো এটা খুব ভালোভাবেই রিয়ালাইজ করো যে একটা বাচ্চা অসুস্থ থাকলে সেই অবস্থা ঠিক কেমন হয়। আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে তারপরে ফ্রেশ হয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে যাবে। তারপর এই যে আমাদের এখানে একটা কাকা আসে, তার কাছ থেকে আমি প্রায় প্রতিদিনই দুধ রাখি, তিনিও দুধটা দিয়ে গেল। তো ভাবছি এটা তো এখন আর জাল করব না, তাহলে দুধটা ফ্রিজেই রেখে দিই, পরে আমার প্রয়োজন মতো আমি এটা বের করে নিব। আর হ্যাঁ, আমার একটা কথা জানার ছিল, কাঁচা দুধটা এভাবে করে ফ্রিজে রাখলে কিছুদিন পর দেখা যায় যে দুধটা কেমন যেন ফেটে যায়। দুধ ফ্রিজে রাখার কি এমন কোনো টিপস আছে যেটা ব্যবহার করলে দুধ বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে? তো এই যে তারপরে আমি দুধটা ফ্রিজে রেখে বেরিয়ে পড়লাম একটা ঝুড়ি নিয়ে ফুল আনার জন্য। আর প্লিজ তোমরা আমার এই বিধ্বস্ত মার্কার লুকটা ইগনোর করো, মানে যেভাবে ছিলাম ওভাবে চলে এসেছি। তারপরে যে এখানে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। আমি এখানে পুজোর জন্য তুলসী পাতা নিয়েছিলাম, আবার সাথে সাথে কিছু বাবু তুলসী পাতাও নিয়েছিলাম। আর এই যে কিছু ফুল কালেক্ট করে নিলাম। তো তারপর এখন এইগুলো নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আর এই দেখো সকালের প্রকৃতির আবহাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর। তো তারপরে এই যে বাবু তুলসী পাতাগুলো নিয়ে এসেই পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর বেশ কিছুদিন ধরে বললাম না আমার মেয়েটা অসুস্থ, তার মেইন কারণ হচ্ছে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কাশি হয়েছে। তো মেডিসিন তো খাওয়াচ্ছি, তারপরেও মনে করলাম যে একটু বাবু তুলসী পাতা খাইয়ে দিলে ভালো লাগবে। আর এই তুলসী পাতাটা না সর্দি কাশির জন্য ভীষণ উপকার, এর সাথে যদিও একটু মধু খাওয়া যায় তাহলে তো আরও বেশি উপকার। তো আমি এই যে তুলসী পাতাটা মানে ছেঁচে এর মধ্যে থেকে রসটা বের করে নিলাম। আর ফার্স্টেই এটা আমি চুলায় একটু জাল করে নিব। এর সাথে একটু মধু আর একটু আদা মিশিয়ে দিলে কিন্তু এর উপকারিতা আরও বেশি হয়। আমি আদাটা ইউজ করব না, কারণ আদা একটা অতিরিক্ত ঝাল আছে যেটা আমার মেয়ে খেতে পারবে না, তাই আমি এর সাথে একটু সামান্য পরিমাণে মধু অ্যাড করে নিলাম। এখন দেখার বিষয় যে সে এটা খায় কি না। তো তারপরে এই যে এটা তো আমি ঘরে নিয়ে আসছি, তো ও তাকে তো বুঝিয়ে শুনিয়ে ডাকছি, সে তো এটা দেখেই পালাইছে। তো তারপর বুঝিয়ে শুনিয়ে তো আমি ওকে নিয়েই আসলাম। কিন্তু এবার এই দেখো আমার কতটা বেশি যুদ্ধ করতে হচ্ছিল ওকে এটা খাওয়ানোর জন্য। লাস্ট পর্যন্ত এটা আর কিছুটা ওর পেটে গেছে, আর বাদ বাকিটা সমস্তটাই ওর শরীরে মাখছে, আমার শরীরে মাখছে। মানে খেতেই চায় না, জোর করে কি আর খাওয়ানো সম্ভব একটা বাচ্চাকে? বিশেষ করে খাওয়ার জিনিস নিয়ে তো কোনো জোরাজুরি চলে না বাচ্চাদের সাথে। তারপরেও মনে করেছিলাম যে একটু খাওয়াই, যদি এটা একটুখানি ওর পেটে যায় তাহলেও হয়তো বা কিছুটা হলেও উপকার হবে। কিন্তু মেডিসিনগুলোও কিন্তু খুব ভালোই খায়, কিন্তু এই পাতাটা দেখো কতটা জ্বালাচ্ছিল পাতাটা খাওয়ানোর সময়, এই যে সব মুখ থেকে বের করে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।